হুসেন চেয়ারম্যান শুধু আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। হুসেন চেয়ারম্যান তো এই জনগণের সুপার হিরো হয়ে গেল গা, আর জাফর চৌধুরী হইলো তো পাত্তিকা ওয়ার ডিম। এটা কি আমি বলেছি নাকি? এটা তো এলাকার জনগণে বলে যে আমাকে মাফ করে দাও না। আর সহ্য করা যাচ্ছে না বাবা, আপনি শুধু একবার অনুমতি দেন, ওই চেয়ারম্যানের কল্লা নামিয়ে ফেলবো। তোমার বাপের হইলো বিহাল, তোমার রাখবো না আর সাল। রবিন ফুডরে চিনো না চান? হি চেয়ারম্যানের জন্য দিতে পারে জান। এই রবিন ফুড থাকতে তোমরা চেয়ারম্যানের কিছুই করতে পারবে না। আপনি থামেন। আরে বাবা, হ্যাঁ ঠিক করবেন? চিপাই মারে দিয়ান মুস্তাদ। উস্তাদ কি হয়েছে? লতুরে, যে কারণে আমি গ্রাম ছাড়ছিলাম এই ঝামেলায় আবার আমার সামনে। কি তাই নাকি? এই জাফর চৌধুরী নাম শুনে মানুষ ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো, আর এখন এই জাফর চৌধুরীর বিরুদ্ধে সাধারণ লোকগুলা কথা বলে। ওই সরা যা। কি উস্তাদ লতুরে, এটা এক বিরাট হ্যালো ওরা কেন? ওই হয়ে কেমন আছো? এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? কি হয়েছে না? এই জুকারের বাচ্চা, এখানে হেরে ঘিরে দেখাইতে আইসস? ওই কুবারে, এই ওরে নিয়া। ওরে বাবা রবিন, একটু তাড়াতাড়ি আ, একটু কাছারি চাল না গো। এই যে চাচা আয় বসছি। চল চল বাবা, হাতে করা দিত না। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, সর্বনাশ হয়ে গেছে। এই কি সর্বনাশ হচ্ছে? জেকু শিমুরে তুলে লইয়া যাইতেছে। কি? তুই কি কইলি নিয়া?
জিতুর এত বড় সাহস শিমুরে তুললে লেগে গেছে গা। জিকুর বাচ্চা আজকে তোরে শেষ করে এলাম। তুই চেয়ারম্যানের মেয়েকে ধরে আনছস? ওরে আমার চেয়ারম্যানের মাইয়া রে, আজকে চেয়ারম্যানের কোনো বাপে আসাও তোরে বাঁচাইতে পারবো না। হারামির বাচ্চা! শালির বেটি, এই জিকুর সাথে পাঙ্গা নেস। জিকু তোর এত বড় সাহস, তুই আমার কলেজের মধ্যে হাত মারছস। ওলে লে 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 লে, আমাদের হিরো দেখা যায় এই পড়ছে। তুই আমার জানের গায়ে হাত দিছস। রবিন, ওরা অনেক মেরেছে আমাকে। তোমার প্রতিটি আঘাতে হিসাব মিলিয়ে নিবে শিমু। ওর কল্লা নামা দে। ওই যা, ওরে শেষ করে দে। বাবা রবিন, চাচা তুই আমার বংশের ইজ্জত বাঁচালি রে বাবা। তোর এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না রে বাবা। এরকম কথা বলবেন না চাচা, আমি আপনার সন্তানের মতো। সেই দিন রবিন শিমুর ইজ্জত বাঁচিয়ে সত্যিকারের হিরো হয়ে যায় আমার কাছে। আজ আমার কোনো দুঃখ নেই, শিমুকে পাওয়ার যোগ্যতা শুধু ওরই আছে। জিকু মার খাওয়ার পর জাফর চৌধুরী হিংস্র হয়ে যায়, আর সেই ভয়ে আমি ঢাকায় চলে যাই। আর আজ ঢাকা থেকে ফিরে দেখি ছেলে প্রতিশোধ আজও নিচ্ছে। জানি না শিমু রবিন কোথায়। আমরা দ্বিতীয় পর্বে দেখব সেন্টু ও লতু ঢাকা থেকে এসে এই ভয়ানক বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাতে পারে। রবিন ও শিমু কি করছে, সেন্টু ও লতু কি পারবে ওদের সাহায্য করতে? এই জিকু আরো হিংস্র হয়ে উঠেছে, ঠিক তার বাবা জাফর চৌধুরীর মতো। বুদ্ধিদাতা বাকের খা, নিজের লোককেও ছাড়ে না জাফর চৌধুরী। এবার ওদের টার্গেট কি? রবিন কি পারবে সমাজ থেকে ওদের নাশকতা বন্ধ করতে, নাকি সব হারাতে হবে? দেখতে হলে চোখ রাখুন জাগ্রত সমাজ ফুলপুর ইউটিউব চ্যানেলে।